তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অল ইন ওয়ান কপিল কিচেনে সবার স্বাগত। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি পাহাড়েই ভাতু শাক তুলবো, এই যে হয়ে পড়েছে, তা আমি এবার উঠোইনি। তো বন্ধুরা আমি কিন্তু সবই তুলে নিচ্ছি, এই যে এবার বাড়ির দিকে যাইয়ে ভালো করে ধুয়ে নেবো। তো এদিকে কিন্তু বন্ধুরা পুঁই শাক হয়েছে, পুঁই শাক কিন্তু এই জালি জালি ফুল হয়েছে, এই যে এ কিন্তু চচ্চড়ি খাওয়া, ভাজা করো রসুন দিয়ে, মাছ দিয়ে ঝোল করো, হেভি টেস্ট লাগে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা এই ঠান্ডার সময় কিন্তু একটাই গাছ ছিল, তো এই ঠান্ডার সময় কিন্তু একটাই কুমড়ো হয়েছে গাছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই কিন্তু কুমড়োটা কিন্তু মিষ্টি কুমড়ো, আর মাছ দিয়ে ঝোল করলে কিন্তু হেভি টেস্ট লাগে। তো বন্ধুরা আমি উপরে চলে এসেছি, দেখি কি প্রিয়াঙ্কা বড়ি দিচ্ছে। এই দেখো বন্ধুরা, ঠান্ডার সময় কিন্তু এই বড়ি দিয়ে হাড় সবজিতে দিলে কিন্তু হেভি টেস্ট লাগে। আর এদিকে কিন্তু প্রিয়াঙ্কা এই যে বড়ি দিচ্ছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা বড়ি দিতে হয়, দেখো। তো আমি কিন্তু বন্ধুরা ভালো করে এই ভাতের শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, এই যে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার রান্নাঘরের দিকে যাই। তো বন্ধুরা আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, এবার দিয়ে দেবো রসুন, একটু লাল লাল হয়ে নাও। তো হালকা হালকা লাল লাল কিন্তু হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভাতের শাক। এবার কিন্তু বন্ধু সামান্য একটু লবণ দেবো, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো সামান্য একটু হলদি, ছোট 1 চামচের মতন, বেশি দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তার সাথে আমি এবার তুলে নেবো ঝাল। তো বন্ধুরা এই ঝাল গাছে আমি কিন্তু চলে এসেছি, আর এই ঝাল কিন্তু বন্ধুরা জম্মেরাই ঝাল, গুড়ি গুড়ি ঝাল আর বহুতই ঝাল। তাই এবার তুলে নিই। তো বন্ধুরা শাক পাতায় কিন্তু একটু ঝাল বেশি না দিলে ভালো লাগে না, খাসকার এই যে ভর্তা বানাও, এই ভর্তায় কিন্তু ঝাল বেশি না দিলে ভালো লাগে না। তো এই যে বন্ধু ঝাল উঠোনে গেছে, এবার ঝাল ধুয়ে ভালো করে শাকের ভিতরে দিয়ে দেবো। এবার কিন্তু বন্ধুরা ঢাকনটা উঠিয়ে নিচ্ছি, আর এই যে ঝাল আমি ধুয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি। এবার মিলিয়ে নিচ্ছি ভালো করে জল। এবার আর ঢাকবো না বন্ধুরা, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ধিমে ধিমে আসে এই জলটা শুকিয়ে নেব। তো বন্ধুরা প্রায় প্রায় কিন্তু জলটা শুকিয়ে গেছে, আর 5 মিনিট জাল হয়ে একটু জল শুকিয়ে তারপর বেটে নেব। তো বন্ধুরা শাকটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এবারে উঠে ভালো করে বেটে নেব। তো বন্ধুরা এই যে শিলনোড়ায় নিয়ে নিছি, এবার আমি ভালো করে সুন্দর করে বেটে নেব। তো বন্ধুরা ভাতের শাক কিন্তু বেটে নিছি, এতে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দেবো, সামান্য অল্প একটু দিলি আর কি সুন্দর একটা ঘেরান কর, আর খাতেও ভালো টেস্ট লাগে। দেখতে পাচ্ছ গরম গরম ভাত দিয়ে কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। তো আজকের ব্লগ কিন্তু এই জায়গায় সমাপ্ত করছে, দেখা হবে ফিরে ব্লগে। বাই বাই, টাটা।